পুজো টাকা তো আরে আরে দি ভাই কি অবস্থা দেখো দি ভাই ওকে মার একটা থাপ্পড় আরে সত্যি কথা বলো না না সত্যি কথা বলো তোমার বাড়ি কোথায় বলো তো সেই লোকটাকে তো মানে খুঁজে পাওয়া যাচ্ছে না ও মানে খুঁজতেই হবে বুঝলে মানে অনেক মানে খবর এসেছিল হেল্প তো করতেই হবে নাহলে কী করে হবে বলো কি একটা বাচ্চা মনে হচ্ছে হেল্প চাইছে হেল্প চাইছে কে ডাকছে যাবে চলো 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 কি অবস্থা দেখো কি হয়েছে ভাই কে কেন এই সামনে আসো কি দরকার গাড়ি ভাড়ার টাকা নেই তোমার কাছে এই দিবা একটু লাভো তো দেখি কি বলছো কি প্রবলেম হয়েছে ভাই আমার কাছে তো টাকা নেই গাড়ি করে যেতে পারছি না তোমার কাছে টাকা নেই গাড়ি ভাড়া করে যেতে পারছো না কোথায় গিয়েছিলে তুমি আমি গেছিলাম ওই দিকটা দরকার ছিল একটু মাসির বাড়ি ওই দিক থেকে এসে এখানে লেগেছি ও মাসির বাড়ি থেকে এসে এখানে নেমেছো এখানে নেমেছো কেন গাড়ি টাকা নেই বলে গাড়ি টাকা নেই মিথ্যে কথা বলছো মাসির বাড়ি থেকে আসছো তোমার কাছে গাড়ি ভাড়ার টাকা নেই তা তোমার বাড়ি কোথায় তোমার বাড়িটা কোথায় আমার বাড়ি দুধখালি বাংলায় দুধখালি বাংলায় এখান থেকে কত দূর ওই দিকটা অনেকটা দূর তো হবে অনেকটা দূর প্রায় 50 টাকার গাড়ি এখান থেকে 50 টাকা গাড়ি ভাড়া তা তুমি মাসির বাড়ি থেকে আসছো গাড়ি ভাড়া নিয়ে আসোনি এইভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছো হ্যাঁ তোমার নাম কি জগন্নাথ শিকারি পড়াশোনা করো তুমি তোমার বাড়িতে কে কে আছে আছে সবাই বাড়িতে তা তুমি মাসির বাড়িতে গেছো তোমার কাছে গাড়ি ভাড়া নেই তুমি মিথ্যে কথা বলছো তো মনে হয় হ্যাঁ মিথ্যে কথা বলছো হ্যাঁ মাসির বাড়ি থেকে আসছো গাড়ি ভাড়া নেই তোমার কাছে মাসির বাড়ি গিয়েছিলে এই ড্রেসে হ্যাঁ তুমি এই ড্রেস পরে মাসির বাড়ি গিয়েছিলে কি অবস্থা দেখো দিবা শুনতে পাচ্ছ এ কি করি বলো তো এই ছেলেটা আচ্ছা তোমার ক টাকা গাড়ি ভাড়া লাগবে 50 টাকা গাড়ি ভাড়া লাগবে আরে তোমার নামটা কি বললে জগন্নাথ শিকারি 50 টাকা গাড়ি ভাড়া মানে তো অনেকটা দূর তো তোমার বাড়ি এখান থেকে হ্যাঁ তা তুমি তোমার মাসির কাছ থেকে টাকা নিয়ে আসোনি যে তুমি বাড়ি যাচ্ছ তোমার মাসির কাছ থেকে টাকা নিয়ে আসোনি তুমি তোমার কাছে টাকা ছিল সেই জন্য তুমি নাও নেই এই কি ধরনের কথাবার্তা শুনতে পাচ্ছ এর কথা হ্যাঁ সব তো শুনতে পাচ্ছি আমি একটু জিজ্ঞাসা কি বলছো 50 টাকা তোমার লাগবে তাই তো সত্যি বলছো না মিথ্যে বলছো কে জানে আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি দেখছি হ্যাঁ পুজো আছে নাকি আমি দেখছি আমার কাছে মানে পুজো হবে হ্যাঁ দেখছি দাঁড়াও ঠিক নাই আচ্ছা দাঁড়াও দেখছি বলছি তোমার পুজো টাকা আছে পুজো টাকা তো আরে আরে দি ভাই ধরো ধরো টাকা নিয়ে পালিয়ে গেছে বাবা ছাতা পাতা ফেলে তুই কি অবস্থা দেখো ধরো ধরো ওকে ধরো পুঁতে অনেক টাকা আছে দি ভাই কি অবস্থা দেখো বন্ধুরা এই মানুষকে হেল্প করতে নেই কি অবস্থা দেখো টাকা নিয়ে পালানো হচ্ছে বসাও ছাতা পাতা ফেলে ছাতা ফেলা দেখি ম্যানেজ একটা দাও আমাকে কি অবস্থা দেখো তুমি টাকা নেওয়ার জন্য আমাকে দাঁড় করেছিলে হ্যাঁ বাবা মাকে ফোন করো কি অবস্থা দেখো এই সত্যি করে বলো তোমার বাড়ি কোথায় হ্যাঁ দি ভাই একে একটা মারো থাপ্পড় না 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 বাচ্চা ছেলে এ থাপ্পড় মারো তবে এ সত্যি কথা বলবে এর বাড়ির লোককে ফোন করো আগে বাড়ি ওকে একটা থাপ্পড় মারো তবে সত্যি কথা বলবে না হলে সত্যি কথা বলবে না ও এই তো বাড়ি কি অবস্থা সত্যি বাবা সত্যি তোমার বাড়ি না না ও মিথ্যে কথা বলছে ওর বাড়ি ওটা না ওর বাড়ি ওটা না দি ভাই ওকে মারো একটা থাপ্পড় আরে সত্যি কথা বলো না না সত্যি কথা বলো
তোমার বাড়ি কোথায়? ভোটখালি বাংলা। আবার মিথ্যে কথা বলছে। সত্যি কথা বলো, এই মিথ্যে কথা বলছে, এখনো এই মিথ্যে কথা বলছে। দীপ ভাই একটা থাপ্পড় মেরেছি, আর একটা মারবো কিন্তু। সত্যি কথা বলো। এইখান থেকে আমাদের বাড়ি কোথায়? 10 মিনিট? তোমার সাহস কি করে হয়? মানে এখন তো প্রায় মানে দুপুর হয়েছে, কিন্তু অনেক অনেক গাড়ি চলছে তো ওখানে। এই আমার দিকে তাকাও, তোমার ভয় করছে না? অনেক অনেক গাড়ি চলছে তো। তোমার সাহস কি করে হলো আমার মেডে ব্যাগ নিয়ে এইভাবে পেলিয়ে যাবা? এইখানে এখানে লাভ ছিল, হ্যাঁ এই যে এখানে লেবে ওর মানে বাদার মধ্যে ঢুকে যাওয়ার ইচ্ছা ধান্দা ছিল, বুঝলে? হুম। কি অবস্থা দেখো। এই তোমাকে এরম করতে কে বলেছে? কেউ আছে? কেউ বলেছে তোমাকে করতে? সত্যি কথা বলো, নাহলে কিন্তু তোমাকে পুলিশে দিয়ে দেবো। সত্যি কথা বলো। এইটুকু ছেলে হয়ে তুমি এরকম এত খারাপ কাজ করছো, তোমার লজ্জা করছে না? এই দীপ ভাই, ওর বাড়ির নাম, বাড়ির লোকেরা আছে, তোমার বাড়ির নাম্বার দাও। বাড়ির নাম্বার দাও, বাড়ির নাম্বার। সত্যি কথা কি বলছো? বাড়ির নাম্বার তো মনে নেই। বাড়ির নাম্বার মনে নেই? বাড়ির নাম্বারটা তাড়াতাড়ি বলো। তোমার সাহস কি করে হয়? সেই এই টাকাটা কিসের জন্য তুমি নিচ্ছিলে? হ্যাঁ, মিথ্যে কথা বলে টাকাটা কিসের জন্য নিচ্ছিলে? এই তুমি কোনো নেশাপান করো? তুমি কোনো এই, আমার তো মনে হয় সেটাই মনে হয় দীপ ভাই। মনে হচ্ছে নেশাপান করার জন্য টাকাগুলো নিয়ে পালাচ্ছিল। কি অবস্থা দেখেছো? এইভাবে মানুষকে কোনোদিন মানে দেখো, আজকে তুমি ছিলে বলে যাও করে ধরতে পেরেছি, না হলে তো পালিয়ে যেত তো। কি অবস্থা, মানে মানুষকে আজকাল এখন কাউকে বিশ্বাসই করা যাবে না। কি অবস্থা বলো তো। এ বাবা, তা তুমি এটা কিসের জন্য করেছো? এই কিসের জন্য করেছে সেটা বলো আগে। ছেড়ে দাও ওকে, কোথায় পালাবে? হ্যাঁ পালাবে কোথায়? পালিয়ে যাবে কোথায়? বলো কি হলো? চুপ করে আছো কেন? ওই কানে কোথায় যাচ্ছে না? কিসের জন্য তুমি এরকম করেছো বলো? কিছু তুমি নেশা টেশা করো? হ্যাঁ, কোনো খারাপ অভ্যাস আছে তোমার? তাহলে কিসের জন্য করেছো টাকাটা চুরি? তাও মিথ্যে কথা বলে। এই মানে কোনো তোমার খারাপ অভ্যাস টভ্যাস নেই তো? নাহলে তুমি এতগুলো টাকা দেখে তুমি এর আগে মানে এরকম করেছো? হুম, বাড়ি থেকে ফোন কিনে দেয়নি বলে আমি টাকাটা নিই। জোরে বলো, কিছু শুনতে পাচ্ছি না। জোরে বলো, মুখ থেকে এবার কি আওয়াজ বেরোচ্ছে না? বাড়ি থেকে আমার একটা ফোন কিনে দেয়নি বলে হ্যাঁ, তাই জন্য তাই জন্যে সেখানে ফোন পুরোনো, তাই জন্য টাকা নেই বলে তাই জন্য। সেকেন্ড হ্যান্ড ফোন তুমি কিনবে বলে সেই জন্য, এই টাকা নেই বলে সেই জন্য তুমি মানে ফোন কিনে দেয় না বলে তুমি এই দিন দুপুরে, এই দিনের বেলায় তুমি লোকের মানে এরকম বাইক দাঁড় করিয়ে মানে টাকা হেল্প চাওয়ার নাম করে তুমি এরকম মানে লোকের কাছ থেকে টাকা নেবে? হুম, সাহায্যের নাম করে তুমি লোকের কাছ থেকে এরকম টাকা নেবে? মানে তোমার সাহসটা কি? এখন দিনের বেলা মানে প্রায় দুপুর হয়েছে, এত গাড়ি চলছে, লোকজন চলছে, তোমার সাহস হয় কি করে সেটা আগে বলো। হুম, সাহস হয় কি করে? এর আগে তুমি এরকম কারোর কাছ থেকে টাকা নিয়েছো? সত্যি বলছো? তোমার কথা বিশ্বাস করছি না। তুমি নিশ্চয়ই এর আগে এরকম টাকা নিয়েছে। কি বলো দীপ ভাই? হ্যাঁ তেমন তো মনে হচ্ছে। যে টাকা নিয়েছে, বাড়ির লোককে ফোন করো। এই করে করে মনে হয় এ মানে টাকা জমিয়ে তারপরে টাকাটা মানে একটা ফোন কেনার ধান্দাই ছিল, বুঝলে? এর বাড়ি থেকে হয়তো ফোন দেয়নি, তোমার বাড়ি থেকে নিশ্চয়ই ফোন দেয়নি তোমার। হ্যাঁ, ফোন দেয়নি? জোরে জোরে কথা বলো, নাহলে আরেকটা থাপ্পড় মারবো। ফোন মুখ থেকে কথা বেরোচ্ছে না। এতটুকু ছেলেই কি সাহস হয়? এর আগে এরকম অনেকবার হয়েছে জানো, একটা ছেলে এরকম টাকা চুরি করে নিয়ে যাচ্ছে। ওর বাড়ির লোককে ফোন করো এখন। কি অবস্থায়? বাড়ির ফোন নাম্বার দাও। বাড়ির তো ফোন নম্বর মনে নেই। সত্যি কথা বলো, ফোন নাম্বার আছে না নেই? ফোন নাম্বার দাও, নাহলে এখানে তোমাকে একটা থাপ্পড় দেবো এমন, বুঝতে পারলে? বাড়ির ফোন নাম্বার দাও। বাড়ির ফোন নম্বর তোমার কাছে নেই? আমার মনে নেই, ফালতু কথা বলছো? হ্যাঁ, ফোনটা দাও আমাকে। ভুল ফোনের নাম্বার তুমি ভুলভাল নাম্বার মারবে? হুম, লাউড স্পিকারে দিয়ে আমি কথা বলছি। ঠিক আছে, তুমি মারো, ডায়াল করো। দাঁড়াও, কলটা বের করে দিই। সে নাও, মারো, কলটা করো। দাঁড়াও, কলটা করো। নাও, আমার কাছে দাও। তোমার ব্যবস্থা আজকে করছি। এটা তোমার বাড়ির লোকের নাম্বার তো? হ্যাঁ, বাড়ির লোকের নাম্বার তো? ঠিক আছে, বাড়ির লোকের নাম্বার তো। হ্যালো, হ্যাঁ বলছি, এই তোমার নাম কি বললে? জগন্নাথ শিকারি। জগন্নাথ শিকারি বাড়ির লোক বলছেন? হ্যাঁ বলছি। আচ্ছা, জগন্নাথ শিকারি আপনার কে হয়? আমি না বড় দাদা বলছি। বড় দাদা? আচ্ছা, আপনার ভাইকে কি এখানে চুরি করতে পাঠিয়েছেন? কেন কি হয়েছে? হ্যাঁ, কেন কি হয়েছে? আচ্ছা আপনার ভাই, ঠিক আছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম,
হ্যাঁ আপনার ভাই আমাকে দাঁড় করালো, মানে পেছন থেকে ডাকলো, দেখে বলছে দাদা আমার তো বাড়ি যাওয়ার জন্য গাড়ি ভাড়া নেই, আপনি গাড়ি ভাড়া দিন। তো আমি ভাবলাম গাড়ি ভাড়া দিয়ে দিই। যখন আমি ওকে গাড়ি ভাড়া দেওয়ার জন্য টাকা বের করলাম, দেখি আমার ম্যানি ব্যাগটা নিয়ে পালিয়ে এসছে। এর বলুন, আপনি কি ওকে চুরি করতে পাঠিয়েছেন? হ্যাঁ না না, ও তো বাচ্চা ছেলে তো, ও আসলে কি হয়েছে, ও বাড়ি ফোন কেনার জন্য একটু বাদাম করছিল। ও আসলে বাড়ির ফোন কেনার জন্য বাদামও করছিল, তা ওকে মানে চুরি করতে পাঠিয়ে দিয়েছেন, তাই তো? বাড়িতে কিনে দেওয়া হয়নি, ওর এমন কাজটা করেছে। এমন কাজটা করেছে, তাই এবার কি করব? ওকে তো আমি পুলিশে দিয়ে দেবো। ওকে আমি আপনাদের কাছে নিয়ে যাব না, বুঝলেন? হ্যালো, না না দাদা, বাড়িতে না না দাদা, পুলিশের কাছে নিয়ে যেতে হবে না, বাড়িতে নিয়ে চলে আসুন, আমরা দেখছি। না না, আপনাদের কাছে নিয়ে গেলে হবে না, পুলিশের কাছে নিয়ে যেতে হবে। এইভাবে তো ছেড়ে দেওয়া যায় না, বুঝলেন? আমি পুলিশের কাছে নিয়ে যাব, এর কমপ্লেন করব, আর আপনাদের নামেও ব্যবস্থা করছি। আপনারা একে মানে এইভাবে তো এরকম পাঠিয়ে দিচ্ছেন, মানে লোকের যা তাই করছে, হ্যাঁ, মানে যা খুশি তাই করছে, আপনারা মেনে নিচ্ছেন। এর আগেও নিশ্চয়ই অনেকবার করেছে। ওর 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 মুখ থেকে শোনো, ওর মুখ থেকে শোনো। এই তুমি কথা বলো, তোমার দাদার সঙ্গে কথা বলো। আর তোমার দাদা আছে, তুমি বলেনি, মিথ্যে কথা বলেছো আমাকে। কথা বলো তোমার দাদার সঙ্গে। হ্যালো, আপনার ভাইয়ের সঙ্গে কথা বলুন। কি হলো, কথা বলো। চুপ করে আছে। হ্যালো, এই তোমার দাদার সঙ্গে কথা বলো, কথা বলো তোমার দাদার সঙ্গে। সে চুপ করে আছে, কিছু বলছেই না। এই একবার কথা বলো। বাড়িতে নিয়ে আসুন, তারপরে মানে বাবা বাড়িতে নেই তো, বাবা বাড়িতে আসুন, তারপর দেখছি। বাবা বাড়িতে আসলে তো দেখলে হবে না তো, আপনি তো পুলিশে কমপ্লেন করবো, তো আমি নিয়ে যাবো এক্ষুনি। না না, পুলিশ টুলিশ করবেন না, বাড়িতে নিয়ে আসুন, তারপর আমরা দেখছি। আচ্ছা, আপনাদের বাড়িটা কোথায় অ্যাকচুয়ালি? আপনাদের বাড়িটা কোন সোজায় বলুন তো? এ তো আমাকে মিথ্যে কথা বলেছে, একদম সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে। দেখুন, এর যেহেতু বয়স কম, ঠিক আছে, আপনি যেহেতু আপনার বাবাকে এক্ষুনি কল করুন, বাড়ি আসতে বলুন। কোথায় আছেন উনি? উনি একটু বাইরে আছে তো, মানে এখন। ওনাকে কল করুন, আমি একে আপনাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। শুনুন, একে আপনার বাবাকে আপনি কল করুন, ঠিক আছে, বাড়িতে ডেকে নিন, একে আপনার বাড়িতে নিয়ে যাচ্ছি। শুধু এর মুখ চেয়ে, আর এইটুকু ছেলে, পুলিশের হাতে জাস্ট কমপ্লেন করলাম না, একে নিয়ে গেলাম না, বুঝলেন? আর এই ভুলটা যেন দ্বিতীয়বার না হয়। আমি আপনাদের বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আচ্ছা, বাড়িতে নিয়ে আসুন, ওকে আমরা ব্যবস্থা করছি, কি করতে হয় দেখছি। ঠিক আছে, ওকে আমি, আচ্ছা আপনার বাড়িটা কোথায়? ওকে জিজ্ঞেস করুন, ও নিয়ে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, চলো তোমার আজকের বাড়িতে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, রাখুন। আচ্ছা ঠিক আছে। শুনলে তো কি অবস্থা। হ্যাঁ, আচ্ছা একে ধরো, এই চলো তোমার বাড়িতে নিয়ে যাবে। পালানোর চেষ্টা করো না, জুতো পড়ো, তুমি নিয়ে যাবো, তুমি নিয়ে যাবো। জুতো পড়ো, চুপচাপ জুতো পড়ো। কি অবস্থা দেখো, এইটুকু বাচ্চা ছেলে ফোন নেওয়ার জন্য শুধু খালি এই মানে এতটা নিচে নেমে গেছে। এই চলো চলো চলো। তোমার তো দাদা, মানে তোমার তো এখন পড়াশোনার বয়স, হ্যাঁ, তুমি পড়াশোনা করছো, আর পড়াশোনা এইটুকু বয়সে তুমি ফোন নেবে বলেছো, সেই জন্য তো তোমার বাড়ি থেকে দেয়নি তো। সেই জন্য তোমার বাড়ি থেকে দেয়নি তো। কি অবস্থা বন্ধুরা, তোমার আজকের বাড়িতে নিয়ে গিয়ে তোমার যদি না শিক্ষা দিতে পেরেছি, ঠিক আছে, এইটুকু ছেলে তোমার এইটুকু বয়সে সাহসটা দেখো। দিভাই ছাতা তোল, এর সাহসটা দেখো, সাহসটা দেখেছো তো? এর সাহসটা, মানে এতটা সাহস। ওকে ধরে থাকো। তোমার বাড়ি এদিকে তো? হ্যাঁ, তোমার বাড়ি এদিকে তো? আর তুমি মিথ্যে কথা বলছিলে, তাহলে অন্য জায়গায় তোমার বাড়ি? মিথ্যে কথা এত মানে চলো চলো এর মুখ থেকে বোঝা গিয়েছিল যে ফ্রড করছে। একদম না। বাইকটা ঘুরিয়ে নিই। দি ভাই ব্যাগটা দাও। কি অবস্থা, হ্যাঁ, এইসব ছেলেদেরকে কোনোদিন মানে বিশ্বাস করতে নেই, বুঝলে? চলো ওকে মাঝে বসাবে, হ্যাঁ, ওকে মাঝে বসাবে, পুরো ভালোভাবে ধরে থাকবে, ছাড়বে না ওকে। বাড়ির রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। কোন দিক দিয়ে? এদিকে?